দুনিয়াতে যতদিন পর্যন্ত আপনি মানুষের আঘাত সহ্য করে চুপচাপ থাকতে পারবেন ততদিন পর্যন্তই আপনি ভালো থাকবেন। যখনই আপনি পাল্টা উত্তরটা দেবেন তখনই আপনার সম্পূর্ণ ভালো কাজের ক্রেডিট নিয়ে নেবে আপনার ওই একটা উত্তর। তবে কিছু কিছু মানুষ এটা বুঝতে পারে না যে একটা মানুষের ধৈর্যসীমা কতটুকুনি। কিন্তু ওই মানুষগুলো আসলে মনে করে সারা জীবন শুধু ওরাই বলে যাবে আর আপনি সবসময় চুপচাপ নীরবে সয়ে যাবেন। তবে আমার কাছে মনে হয় মাঝে মধ্যে নিজেকে পাথর রূপে তৈরি করা উচিত। তার কারণ পাথরকে যদি কোনো ব্যক্তি আঘাত দিতে যায় উল্টো কিন্তু সেই ব্যক্তিটাই ব্যথা পায়, পাথরের কিছু হয় না। কথায় কথায় অনেক কিছুই বলে ফেললাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে মাটির চুলায় বিরিয়ানি রান্নার রেসিপি দেখাবো। রেসিপিটা আপনারা দেখে নিন আর মাঝে মধ্যে আমার বকবকও শুনুন। আজকের বিরিয়ানিটা আমি পুরোপুরি পাটায় মশলা বেটে তারপরে রান্না করছি। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এটাকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। এরপর গরুর মাংসে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর 4 থেকে 5টা শুকনো মরিচ বাটা দিয়েছি। শুকনো মরিচটা বেটে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, চাইলে আপনারা গুঁড়াটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ও হ্যাঁ, 1 প্যাকেট কিন্তু বিরিয়ানি মশলাও দেয়া হয়েছে, যেটা আপনারা প্রথমেই দেখতে পেরেছেন। এরপরে 5 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে ঢেকে রান্না করে নেব। আসলে গ্রামের বাড়িতে মাটির চুলায় আপনি যেভাবেই রান্না করেন না কেন এটার স্বাদ কিন্তু আমার কাছে মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন। এই পানিটুকু কিন্তু আমি যে প্রথমে দিয়েছিলাম সেই পানিটাই। অর্ধেক খানিকের মতো কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দ্বিতীয়তে আমি আরও কিছুটা পানি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে জাল করে তারপরে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। আর সবসময় একটু চেষ্টা করবেন বিরিয়ানি বা তেহারি রান্না করার সময় মশলাটা একটু বেশি দিতে। আমার কাছে মনে হয় আর কি মশলাটা বেশি দিলে রান্নাটাও বেশি মজা হয়। আজকে আমি এখানে 1 কেজি গরুর মাংসের জন্য 1.5 কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আর এই পোলাওয়ের চালটা কিন্তু আমাদের নিজে হাতে ভাঙানো চাল। এর আগে কিন্তু আপনাদের সঙ্গে এ বিষয়ে শেয়ার করেছিলাম আমি। তারপর পরিমাণ মতো তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে 8 থেকে 10টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আমি। চালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পালা। চালটা ভাজা হয়ে গেলে আগে থেকে যে গরুর মাংসটা রান্না করেছিলাম সেটা দিয়ে দেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি লবণও দিয়ে নিয়েছিলাম স্বাদ মতো। চাল ভেজে বিরিয়ানি রান্নাটা চলতে থাকুক আর আমি আপনাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করি। প্রথমে আমি আপনাদের সঙ্গে যে কথাগুলো শেয়ার করলাম দেখবেন অনেকের জীবনের সঙ্গেই কিন্তু মিলে যাবে। যেই মানুষগুলো কষ্ট দিতে দিতে অভ্যস্ত সেই মানুষগুলো দেখবেন একটা কষ্টই নিতে পারে না। অথচ দিনের পর দিন যে সেই মানুষটা আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে বা আপনাকে খোঁটা দিচ্ছে সেটা কিন্তু সেই মানুষটা একটুও বুঝতে পারে না। তার কাছে এই ব্যাপারগুলো খুবই স্বাভাবিক। তবে নিজের বেলা আসলেই কেন জানি না আকাশ ভারী করা একটা মুখ দেখা যায়। তারপর তার সঙ্গে আপনার সম্পর্কটাও দেখবেন আর টিকে থাকবে না। মানুষের জীবনের পিছনে যদি এই মানুষটা এতটা না ঘুরতো তাহলে দেখতেন জীবনে একটা কিছু করতে পারতো। কিন্তু কি আর করার, সেই মানুষটার অভ্যেসেই তো মানুষের পিছনে লাগা এবং মানুষকে খোঁটা দেয়া। যাই হোক, আপনাদের সঙ্গে কথাগুলো বলতে বলতে এদিকে আমার কিন্তু বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর খেতেও হয়েছিল বেশ দারুণ। যাই হোক, কথা বা ভিডিও কোনো একটাও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।